আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি যে বলুন তো, করোনা পজিটিভ না নেগেটিভ? মানব সভ্যতার উপর করোনা কি কোনো ভালো প্রভাব ছেড়ে যাবে? আমি নিশ্চিত বিদ্রুপ আর কটূক্তি ছাড়া আমার দিকে কিছু উড়ে আসবে না। আপনারা হয়তো বলবেন যে পায়ের তলার মাটি আর মাথার উপরের এই ছাদটা শক্ত আছে বলে আমি কষ্ট কল্পনা করতে পারছি বা স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু সেই সঙ্গে আমি এই কথাটাও বলবো, হাজার বছর ধরেই যে মানব সভ্যতা টিকে আছে তার কারণ সে স্বপ্ন দেখেছে বলে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সংঘর্ষ করছি তার কারণ আমাদের মনের কোথাও না কোথাও এই বিশ্বাস আছে যে এই পরিস্থিতিটা থেকে আমরা ঠিক কাটিয়ে উঠব। আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনাদের মনে হতে পারে যে আজকে যখন চারিদিকে এই অনিশ্চয়তা, আশঙ্কা, হতাশা আর নেতিবাচকতা ছাড়া কিচ্ছু নেই, তখন এভাবে কথা বলা হয়তো খড়ের গাদায় সূচ খোঁজা। কিন্তু বিশ্বাস করুন, আমরা একটা পরিস্থিতিকে যখন দেখি তখন তার মধ্যে দাঁড়িয়ে দেখি। আজকে এই পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আমরা যেমন বুঝতে পারবো না যে পৃথিবীটাকে বাইরে থেকে নীল দেখায়, বা পৃথিবীটা কিভাবে নিজের অক্ষের চারিদিকে বন বন করে ঘুরছে বা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তেমনভাবেই আজকে যখন আমরা এই করোনা আবহে এভাবে ব্যতিব্যস্ত হয়ে আছি তখন আমরা বুঝতে পারবো না যে করোনা মানব সভ্যতার উপর কিভাবে প্রভাব বিস্তার করবে। সব কিছুর যেমন একটা ভালো দিক থাকে তেমন একটা খারাপ দিকও থাকে, বা উল্টো করে বলতে গেলে সবকিছুর যেমন একটা খারাপ দিক থাকে তেমন একটা ভালো দিকও থাকে। যখন একটা বন্যা হয় তখন সেই বন্যা অনেক মানুষ, অনেক ঘরবাড়ি, অনেক ক্ষেতের ফসলকে নষ্ট করে যায় ঠিকই, কিন্তু সেই বন্যাই কিন্তু পলি পড়ে ক্ষেতের পরবর্তী ফসলকে বা ক্ষেতের মাটিকে উর্বর করে তোলে। তাই এই নেতিবাচকতার আবহে আসুন না আমরা একটু পজিটিভিটির কথা ভাবি, তাতে ক্ষতি তো কিছু নেই। আজকের এই সেশনে আমি আমার মতো করে বলার চেষ্টা করব যে করোনার ভালো দিকগুলো কোনগুলো, বা মানব সভ্যতাকে কিভাবে সদর্থকভাবে প্রভাবিত করছে করোনা। আজকের এই আলোচনাকে আমি দুভাগে ভাগ করে নেব। প্রথমে বলবো করোনার ফলে প্রাথমিকভাবে আমাদের জীবনে কি প্রভাব পড়লো সদর্থক অর্থে, আর পরবর্তী ক্ষেত্রে বলবো যে কিভাবে করোনা ভবিষ্যতে আমাদেরকে প্রভাবিত করে গেল। প্রথমে দেখুন, আমরা মানব সভ্যতা ভীষণ জোরে ছুটছিলাম। আমরা ভুলে গিয়েছিলাম যে এই পৃথিবীর আমরা একটা ক্ষুদ্র অংশ মাত্র। এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের নয়, এখানে গাছপালা আছে, পশু পক্ষী আছে, কীট পতঙ্গ আছে, কিন্তু আমরা যেন পৃথিবীটাকে পুরো কবজা করে নিয়েছিলাম। করোনা মানব সভ্যতার এই দৌড়কে থমকে দিল। আমরা যেন থেমে গেলাম অকস্মাৎ, এবং থেমে যাওয়ার ফলে আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে প্রকৃতির ঠিক কতটা ক্ষতি আমরা করছিলাম। হ্যাঁ, এটা সাধারণভাবে মনে হতে পারে যে প্রকৃতির ক্ষতি, প্রকৃতির ভালো, এ সমস্ত নিয়ে আমার কি এসে যায়, ভাই আমি খেতে পাচ্ছি না, আমার কাছে কাজ নেই, আমার কালকে খাওয়া অনিশ্চিত, তো প্রকৃতি নিয়ে আমি ভেবে কি করব। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রকৃতি আমাদের মা, আমরা প্রকৃতিরই সন্তান। এই প্রকৃতি যদি ভালো না থাকে, আমার চারিদিকের গাছপালা, পশু পাখি, মানুষজন যদি ভালো না থাকে, তাহলে আমি কোনোভাবেই ভালো থাকতে পারবো না। আমাদের ব্যক্তিগত ক্ষতিটা নিয়ে আমরা মাথা ব্যথা করি ঠিকই, কিন্তু এই সমাজ, এই বিশ্ব, এই প্রকৃতির যদি ভালো না হয় তাহলে আমরাও কিন্তু ভালো থাকতে পারবো না। তার আজ আমাদের গায়ের উপর এসেও পড়বে। আজকে লকডাউনের পরে আমরা আস্তে আস্তে খবর পাচ্ছিলাম কিভাবে নদীর জল পরিশ্রুত হয়ে যাচ্ছে, কিভাবে বাতাসে যে ভাসমান ধূলিকণা তার মাত্রা কমে যাচ্ছে, ক্ষতিকারক গ্যাসগুলোর মাত্রা কমে যাচ্ছে। আমরা আকাশে এখন তারা দেখতে পাচ্ছি। অর্থাৎ কত দ্রুত প্রকৃতি সুনির্মল হয়ে উঠছে। যমুনার জল নর্দমার পাঁকের মতো ছিল, সেই যমুনার জল স্বচ্ছ নীল হয়ে গেছে মাত্র 30 দিনে। তার মানে এই যে 100 বছর ধরে বা শত শত বছর ধরে আমরা প্রকৃতিকে কিভাবে কলুষিত করেছিলাম, যে এই কদিনের মাথায় প্রকৃতি এভাবে নিজেকে পরিবর্তন করে নিল। করোনা আমাদেরকে বুঝিয়ে দিল যদি মানব সভ্যতাকে টিকে থাকতে হয় তাহলে প্রকৃতিকে বাদ দিয়ে নয়, প্রকৃতির অন্যান্য সন্তানদের বাদ দিয়ে নয়, এবং বুঝিয়ে দিল যে কিভাবে আমরা প্রকৃতিকে ক্ষতি করছিলাম। আশা করা যায় এর পরবর্তীকালে আমরা একটু প্রকৃতি সচেতন হব। আরেকটা বিষয় যেটা আমার মনে হলো ইনস্ট্যান্ট একটা ফলাফল বা ইনস্ট্যান্ট একটা প্রভাব আমাদের উপর এসে পড়লো, সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে মূল্য কি জিনিস। আজকে যখন প্রথম লকডাউন হলো, বাজারে মুড়ি পাওয়া যাচ্ছিল না, ব্রেড পাওয়া যাচ্ছিল না, আমার বাড়িতে যিনি কাজ করেন তাকে পাওয়া যাচ্ছিল না। আমরা বুঝতে পারছিলাম এই যে ছোট ছোট জিনিসগুলো, যেগুলোকে হয়তো আমরা পাত্তাই দিই না, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কতটা গুরুত্বপূর্ণ সেই লোকটির ভূমিকা যিনি আমার বাড়ির থেকে জঞ্জাল
সংগ্রহ করে নিয়ে যান, কতটা গুরুত্বপূর্ণ সেই মানুষটার ভূমিকা যিনি আমার বাড়িতে কাজ করেন, যিনি আমার রাস্তাটা ঝাড় দেন, যিনি আমাকে মাছটা সাপ্লাই দেন। আমরা বুঝতে পারলাম যে কতটা গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা যারা আমাদের বাড়িতে সবসময় কাজ করেন, আমাদের মা, আমাদের ঠাকুমা, এরা। এই জায়গাটা করোনা আমাদেরকে বুঝিয়ে দিল। হয়তো ভবিষ্যতে আমরা এটা মাথায় রাখবো। আরেকটা বিষয় যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা আমি যদি আমার উদাহরণ দিই, আমি দৈনন্দিন ক্ষেত্রে আমার যে গ্রোসারি সেটা আনাতাম অ্যামাজন থেকে, কারণ আমার মনে হতো সেখানকার যে কোয়ালিটি সেটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আমি আশ্বস্ত হতাম, বিশ্বাস করতাম এবং বাড়িতে চলে আসতো। একটু 2-1 টাকা বেশি লাগতো হয়তো। কিন্তু যখন লকডাউন হলো সবকিছু বন্ধ হয়ে গেল, আমাকে ভরসা করতে হলো পাড়ার দোকানটারও। এই যে গ্লোবালাইজেশন বা এই যে অনলাইন শপিং বা এই যে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো এভাবে ব্যবসা করছিল, তারা আমাদের সব ক্রেতাদের, যাদের সামর্থ্য আছে তাদেরকে টেনে নিয়েছিল। আমাদের যে লোকাল মার্কেট সেগুলো মার খাচ্ছিল। কিন্তু করোনা আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের যদি বেঁচে থাকতে হয় তো এগুলোকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তার কারণ বিপদে দুর্গতির দিনে এরাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তো এদের যদি সামগ্রিক উন্নতি হয় তাহলে তো আমাদের সমাজেরও উন্নতি হবে। তো এই দিকটা কিন্তু করোনা আমাদেরকে দেখিয়ে দিল। আরেকটা যেটা জিনিস করোনা করলো সেটা হচ্ছে, করোনায় আমরা অনেক ক্রিয়েটিভ হয়ে গেলাম। আমরা বাড়িতে বসে রান্না করছি, আমরা গান গাইছি। যে মানুষটা হয়তো বছর 5 ধরে সেতার বাজাননি, তিনি তার সেতারটা পেরে ধুলো ঝেড়ে বাজাতে চেষ্টা করছেন। কোথাও না কোথাও এই যে ক্রিয়েটিভিটি, এই যে বাড়ির কাজে অংশগ্রহণ বা পরিবারের সঙ্গে সময় কাটানো, এর মাধ্যমে আমরা যারা ইঁদুর দৌড়ে দিনরাত দৌড়চ্ছিলাম তারা কি নিজেদেরকে খুঁজে পেলাম না? এই দিকটাও তো করোনার একটা সদর্থক দিক। আরেকটা দিক যেটা করোনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো আমাদের জীবনে, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত যে তৃতীয় বিশ্বের দেশগুলো, এই দেশগুলোতে বিজ্ঞান এখনো পর্যন্ত সর্বস্তরের মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারেনি। এখনো ধর্মীয় কুসংস্কার বা অন্ধত্ব আমাদের মনের ওপর শিকড় গেড়ে বসে আছে। কোথাও না কোথাও করোনার ফলে আমরা তো একটু বিজ্ঞান সচেতন হলাম। আমরা বুঝতে পারলাম যে মন্দির নয় বাঁচালে আমাদের ডাক্তার বাঁচাতে পারে, বিজ্ঞান বাঁচাতে পারে। আমরা বুঝতে পারলাম যে জ্যোতিষ নয়, আমাদের সচেতনতাই মানব সভ্যতাকে রক্ষা করতে পারে। তাই হয়তো এই বিজ্ঞান সচেতনতার দিক থেকে বা আমাদের এই পার্সোনাল হাইজিন ইত্যাদির দিক থেকে করোনা আমাদের একটু সচেতন করে দিয়ে গেল। করোনার আরেকটা ভালো দিক হচ্ছে ক্রাইম রেট কমে যাওয়া। আগে আমরা খবরের কাগজের পাতা খুললেই দেখতে পেতাম ধর্ষণ, খুন ইত্যাদি সংবাদ। করোনা কিন্তু সেই জায়গাটা অনেকটা কমিয়ে দিল। এবার আমরা বলবো যে করোনা কিভাবে সুদূর প্রসারীভাবে আমাদের সমাজ, আমাদের সভ্যতাকে প্রভাবিত করছে। প্রথমে দেখুন, এই যে লকডাউন, সবকিছু বন্ধ, আমরা কেউ কিছু করতে পারছি না, কিন্তু আমরা খেতে পাচ্ছি। আমাদের খাদ্যদ্রব্যের যোগানটা কিন্তু কেটে যায়নি, তার কারণ আমাদের কৃষিক্ষেত্র আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সেদিনকে নীতি আয়োগের, ভারতবর্ষের কথা বলছি, নীতি আয়োগের একজন অধিকর্তার মুখে শুনছিলাম যে আমাদের ভারতবর্ষের ওয়ার্কফোর্সের 55% কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত। কিন্তু কৃষিক্ষেত্র কতটা কন্ট্রিবিউট করে জানেন? জিডিপির মাত্র 16%। তো আমরা যদি এই কৃষিক্ষেত্রের দিকে এবার একটু নজর দিই, সর্বস্তরেই দেওয়া হচ্ছে, বাংলাদেশেও দেওয়া হচ্ছে, ভারতবর্ষেও দেওয়া হচ্ছে, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা আরেকটু সুন্দর হয়ে উঠতে পারে। এই যে এত লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তার জায়গা ছেড়ে, তার মাটি ছেড়ে বিদেশে গিয়ে পড়ে আছে, অন্য রাজ্যে গিয়ে পড়ে আছে, কেন? তার কারণ সেখানে সে তার কর্মের মূল্য পাচ্ছে না। আজকে আমাদের 135 কোটির ভারতবর্ষ, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এই প্রত্যেকটা মানুষ তো একজন ক্রেতা, একজন কৃষক। তিনি যেমন চাষ করেন, তিনি কাপড়ও পরেন, তিনি মোবাইলও ব্যবহার করেন, তার বাড়িতে ফ্রিজও থাকতে পারে। অর্থাৎ সেই কৃষকটা যদি স্বাবলম্বী হন, তার পকেটে যদি 2 পয়সা বেশি আসে, তাহলে তিনি কি আমাদের শিল্পকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারেন না? এই যে পরিযায়ী শ্রমিকরা, তারা যদি তাদের এলাকাতেই জীবিকা নির্ধারণের একটা সুযোগ পান, তাহলে তারা কেন যাবেন বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে বিদেশ বিভুঁইয়ে? শুনছিলাম যে আমাদের ভারতবর্ষের টোটাল যে জলক্ষেত্র, মানে এই পুকুর টুকুর ইত্যাদি, তার 60% আমরা ব্যবহার করি, 40% পড়ে থাকে। সেগুলোকে তো আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি একটু সচেতনভাবে, একটু বিজ্ঞানসম্মতভাবে এই আমাদের রিসোর্সকে কাজে লাগাই, তাহলে নিশ্চয়ই আমাদের এই সংকটটা পরবর্তী ক্ষেত্রে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং
আমরা অনেকটা স্বনির্ভর হতে পারবো। যাই হোক, তো কৃষিক্ষেত্রের পাশাপাশি আরেকটা জায়গা দীর্ঘমেয়াদীভাবে করোনা প্রভাবিত করবে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। কারণ আমরা বুঝতে পারলাম যে ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ, ডেভেলপমেন্ট কতটা জরুরি। আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে যদি আমেরিকার মতো অবস্থা হয় তাহলে আমরা হিমশিম খাবো, তার কারণ আমাদের দেশের 1% লোককে হসপিটালে অ্যাকোমোডেট করার মতো অবস্থা কিন্তু আমাদের নেই। তাই হসপিটাল সেক্টর, এডুকেশনাল সেক্টর, যেটা এখন পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে, প্রত্যেকটা সেক্টর তাকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে এবং আমি নিশ্চিত যে সরকারি তরফ থেকে সেগুলোর প্রতি পদক্ষেপ নেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে টেকনোলজি। আজকে এই টেকনোলজি আমাদের সমাজের একটা নির্দিষ্ট ক্ষেত্রের একটা নির্দিষ্ট বর্গের হাতেই কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু করোনা সমাজের প্রত্যেকটা বর্গের মানুষকে এই টেকনোলজি নিয়ে সচেতন করে দিল। এবার আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনি খেটে খাওয়া মানুষের কথা কিভাবে বলছেন? বলছি তার কারণ কিছুদিন আগে আকাশবাণীতে একটা প্রোগ্রাম শুনছিলাম, তো সেখানে তারা বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে গিয়েছিলেন, বাঁকুড়ায় গিয়েছিলেন। তো বাঁকুড়ায় যারা মাটির শিল্পী রয়েছেন, মৃৎশিল্পী রয়েছেন, বাঁকুড়ায় যারা শুশুনিয়া পাহাড়ে 2000 মতো পাথর শিল্পী রয়েছেন বা ডোকরা শিল্পী রয়েছেন, তারা বলছিলেন যদি অনলাইন মার্কেটিংয়ের বিষয়টা একটু ঠিকঠাকভাবে অর্গানাইজ করা যায় তাহলে তাদেরকে পেটে গামছা দিয়ে বসে থাকতে হয় না। অর্থাৎ আজকে প্রত্যন্ত মানুষও কিন্তু প্রযুক্তির সম্বন্ধে সচেতন হতে পারছেন, আমরাও পাচ্ছি। এবং আমরা বুঝতে পারছি যদি আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না হতে পারি তাহলে আমরা সত্যি পিছিয়ে পড়ব। করোনা আমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিল, সেটা হচ্ছে কাজ বা শিক্ষার একটা নতুন দিক। করোনা বুঝিয়ে দিল আমরা এখন একটা যুগ পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই জিনিসগুলো আমরা যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবো আমাদের জন্য ততই ভালো। তার কারণ এর আগে আমরা তো কখনো ভাবিনি যে ওয়ার্ক ফ্রম হোম করা যায়, বাড়িতে বসে পড়াশোনা করা যায়। সেই জায়গাটা করোনা আমাদের সামনে এনে দিল। আজকে এই লকডাউন আবহেই ভারতবর্ষে জিও এবং ফেসবুকের মধ্যে একটা চুক্তি হয়েছে, যেখানে তারা এই পাড়া ছোটোখাটো দোকানগুলোকে একটা সঙ্গে আনবে এবং একটা ডেলিভারি সিস্টেম চালু করবে, যেরকমভাবে সুইগি, জোম্যাটো ইত্যাদি কাজ করে সেরকমভাবে। তো এই যে আনঅর্গানাইজড সেক্টরগুলো, সেগুলো আস্তে আস্তে অর্গানাইজড হচ্ছে, এই জায়গাও তো করোনার একটা দান। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। চেষ্টা করলাম যে করোনার সদর্থক দিকগুলো যেগুলো আমার মনে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এতটা নেতিবাচকতার কিছু নেই। হ্যাঁ, আমরা অনেক ক্ষতি স্বীকার করছি, করোনা, আমফান সব কিছু, হয়তো আরও দুর্দিন বা আরও দুঃসময় আমাদের সামনে আসবে, কিন্তু এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনও আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে এবং তার জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে ভরসা রাখতে হবে। আসুন আমরা সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাহায্য করি এবং সবাই মিলে একটা ভালোতর সময়ের দিকে এগিয়ে যাই। আমি বিশ্বাস রাখি যে মানুষ সেটা নিশ্চয়। আমার এই বক্তব্যের পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যদি মনে হয় ভিডিওটার মধ্যে পজিটিভ কোনো দিক আছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।